বিধাননগর উত্তর থানা থেকে রাতে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় সরানো হয় জয়প্রকাশ মজুমদারকে এবং গতকাল রাতে সেখানেই রাখা হয় তাঁকে। টেট পরীক্ষার্থীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে গতকাল সন্ধ্যায় জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। আজ তাঁকে ফের বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার কথা রয়েছে, মাফ করবেন, এবং আদালতে তোলার আগে গোয়েন্দারা তাঁকে আরেক দফা জিজ্ঞাসাবাদ করতে পারেন। তারপর বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে জয়প্রকাশকে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সিজার, কি জানা যাচ্ছে? দেখো, আমি এই মুহূর্তে বিধাননগর উত্তর থানাতেই দাঁড়িয়ে আছি। জয়প্রকাশ মজুমদারকে বিধাননগর উত্তর থানা থেকে গ্রেপ্তার করা হয়েছিল গতকাল এবং গভীর রাতে তাকে নিয়ে যাওয়া হয় বিধাননগর ইসিপিএস যে পুলিশ স্টেশন, ইলেকট্রনিক কমপ্লেক্স পুলিশ স্টেশন, সেখানে রাতে সেখানেই তিনি ছিলেন এবং যেটা জানা যাচ্ছে লকআপেই কিন্তু তাকে রাত কাটাতে হয়। রাতে তিনি বেশ খানিকক্ষণ তিনি রাতে প্রথমে বাইরে থানার যে লকআপের বাইরে কাটালেও পরবর্তীতে গভীর রাতে কিন্তু তাকে লকআপের মধ্যেই রাখা হয় এবং আজকে সকালে খানিকক্ষণ পরে তাকে ইলেকট্রনিক কমপ্লেক্স থানা থেকে এখানে নিয়ে আসা হবে এবং বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। যেটা তার বিরুদ্ধে মূলত যে অভিযোগ আনা হয়েছে প্রতারণা এবং বিশ্বাসভঙ্গ, সেই বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার অভিযোগে আজকে তাকে আদালতে তোলা হবে। যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে তাকে নিজেদের হেফাজতে চাইবে বিধাননগর পুলিশ, কারণ তারা মনে করছেন তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রয়েছে। এই টেট পরীক্ষার্থীদের যে অভিযোগ, সেটা গত বছর আগস্ট মাসে কিন্তু এই এফআইআর করা হয়। এই এফআইআর তারা নথিভুক্ত করেন বিধাননগর উত্তর থানায় এবং তার পরবর্তীতে বিভিন্ন সময় কিন্তু টানা ইনভেস্টিগেশন বা তদন্ত হয়েছে এবং তদন্ত হওয়ার পর গতকাল সকাল 11টা নাগাদ যখন তাকে ডাকা হয় তার বয়ানের জন্য, এবং তার বয়ানে কিন্তু একাধিক অসঙ্গতি পাওয়া যায়। তিনি প্রাথমিকভাবে গোটা বিষয়টা অস্বীকার করেন এবং তিনি বলেন যে উদ্দেশ্যে তিনি টাকা নিয়েছিলেন, অর্থাৎ সুপ্রিম কোর্টে টেট পরীক্ষার্থীদের হয়ে মামলা করবার জন্য, সেখানে তিনি খরচ করেছেন, কিন্তু কিভাবে তিনি খরচ করেছেন সেটার কিন্তু কোনো সদুত্তর তিনি দিতে পারেননি এবং ক্রমাগতই তার অসঙ্গতির জেরেই কিন্তু ধরা পড়ে যায় যে তিনি কার্যত সেই টাকাটা আত্মসাৎ করেছিলেন এবং টেট পরীক্ষার্থীদের যে মামলার জন্য যে টাকা নিয়ে তিনি কার্যত তাদের প্রতারণা করেন এবং তারপরে বিধাননগর থানা কিন্তু তাদেরকে এই জয়প্রকাশ মজুমদারকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয়। আজকে তাদের জয়প্রকাশ মজুমদারকে হেফাজতে নিয়ে আরো এই ধরনের কোনো প্রতারণার সঙ্গে তার যোগ আছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখবার জন্য তাকে জেরা করতে চায় বিধাননগর পুলিশ। কুনাল। সিজার, ধন্যবাদ।